একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ভাসি নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। রাসূলের পেটে কাপড় বাঁধা রেখে সাহাবাদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা কেন? বললেন 3 দিন অনাহারে রইলেন, কিছুই খান না। ছুটে ছুটে বাড়িতে গিয়ে বলছে, মা কি হয়েছে বাবা? মা, আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা দেখলাম মা, 3 দিন অনাহারে রয়েছে, আমি কষ্টে আমার বুক ফেটে যায়। নবীজি 3 দিন অনাহারে। মা, আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে। মা বললেন, বাবা একজনের মতো খাদ্য আছে আর নাই, তাড়াতাড়ি করে যা, আল্লাহ নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়। ছুটে ছুটে বাড়িতে গেলেন, মায়ের কথা শুনে রাসূলের কাছে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই, ছুটে ছুটে মায়ের কাছে গিয়েছিলাম। আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে, তাড়াতাড়ি করে চলুন, আমাদের বাড়িতে গিয়ে একটু আপনি খাওয়া দাওয়া করে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তুমি আমাকে দাওয়াত করতে এসেছো, তবে তোমার দাওয়াতে আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। একা যাব না, আমার 80 জন সাহাবা এদের সঙ্গে নিয়ে যাব। যে দাওয়াত দিতে সে পেরেছে সর্বনাশ। একজনের মতো খাদ্য বাড়ি, তারপরে ও রাসূল 80 জনকে নিয়ে যাবেন, কি করে খেতে হবে এবার? ও সোনার ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে রাখলেন যাতে যুবক না যেতে পারে। ভাইরা আমার, এবার সঙ্গে নিয়ে ঠিক ঘরের সামনে এসে বললেন, যুবক যাও, তোমার মা কি বলো? আল্লাহ নবী তশরিফ রেখেছেন। ঘরের ভিতরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে মা, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বাবা? আল্লাহ নবীকে আমন্ত্রণ করতে গিয়েছিলাম, আল্লাহ নবী আকাশে বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন। মা বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ভাইরা আমার, একজন সাহাবা এসে রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করুন, বেয়াদবি maaf করুন, আপনাকে দাওয়াত করতে গিয়েছিলাম, আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই, আপনাকে দাওয়াত করতে গিয়েছিলাম, কিন্তু 80 জন কিনেছেন, কেমন করে খেতে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে যে পাত্রে খাদ্য রয়েছে এই পাত্রটা নিয়ে এসো। পাত্রটা না করো। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের উপরে হাত দিলেন। এবার বললেন, সাহাবারে 4 জন করে এসো, আমার আঙ্গুলের পাকা থেকে খাওয়া শুরু করো। 4 জন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম বরকত। এই বরকতটা হঠাৎ করে খুঁজে পাওয়া যায়? এসব বরকত, ও সোনার ভাইরা, এই জলসাটা বরকতি জলসা।